হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ঢাকা চকবাজারের 1 নম্বর গলি চক মার্কেট, যেটাকে বলা হয় জরি হাউস মার্কেট। এবং আমরা আজকে দাঁড়িয়ে আছি রবিন জরি হাউসের, যিনি সারা বাংলাদেশের মধ্যে পাইকারি এবং খুচরা সব বিয়ে শাদির পণ্য জরি হাউস সাপ্লাই করে থাকেন। এখন আমরা কথা বলবো রবিন জরি হাউসের স্বত্বাধিকার জনাব রবিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, আমি রবিন জরি হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ রবিন হোসেন। আমরা এখান থেকে চকবাজার আমাদের 1 নম্বর গলিতে আমাদের দোকান। আমরা এখান থেকে সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট যোগে আমাদের মাল, যেমন কুলা ডালা, জন্মদিনের অ্যাক্সেসরিজ, এগুলা হোলসেল বা পাইকারি সেল করে থাকি এখান থেকে। ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে যেহেতু এই জরি আইটেমগুলো এই আমাদের চকবাজার থেকে সাপ্লাই হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে, তো যদি কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের কাছে ট্রান্সপোর্টে অথবা ছবির মাধ্যমে দেখে অর্ডার করতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি? সেক্ষেত্রে আপনাদের সেক্ষেত্রে আমাদের এখানে ওনার মালের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ছবি বা ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দিতে হবে। আমরা মাল যখন ওটা মেমো করবো ওনাকে ছবি দিব, ছবি দেওয়ার পরে উনি আমাদের বিকাশ বা ব্যাংকে টাকা পাঠা দিলে আমরা মালটা পাঠাই। এটা কোনো সমস্যা। রবিন ভাই, এইসব প্রোডাক্ট খুব রেয়ার একটা প্রোডাক্ট, ধরতে গেলে সারা বাংলাদেশে এটা অনেক কম পাওয়া যায়। কি তো এই প্রোডাক্ট নিয়ে যদি কেউ নতুন একটা ব্যবসা শুরু করে, আমার মনে হয় সে খুব লাভজনক একটা ব্যবসা হবে এবং খুব অল্প পুঁজিতে এটা শুরু করা যায়। আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা কুটির শিল্প ব্যবসা, কুটির শিল্প, এটাকে কুটির শিল্প বলে। আচ্ছা, জি জি। ব্যবসাটা হচ্ছে আলহামদুলিল্লাহ 12 মাসই আমাদের চলে। তো আশা করি এটা যদি করার মতন করা যায় তাহলে এই ব্যবসায় আপনার লাইফ আছে। রবিন ভাই, ছোট পরিসরে যদি একটা ব্যবসা শুরু করতে চায়, একটা কাস্টমার বা ছোট পরিসরে যদি কেউ ব্যবসা শুরু করতে চায়, কেমন পুঁজি নিয়ে সে শুরু করতে পারে? যেহেতু যত পুঁজি সে ইনভেস্ট করবে ততই লাভাংশ বেশি। আপনার বাজেটের উপরে মেইনলি হচ্ছে চকবাজারের দোকানগুলো, মনে করেন এই দোকানটা অ্যাডভান্স হলো 22 লাখ 25 লাখ টাকা। তো প্লেস বুঝে, এটা অবস্থান বুঝে, যে জায়গায় যেমন ধরেন এই জায়গায় বিল অনেক বেশি, এই জায়গায় আপনার পুঁজিও লাগবে। তো এইসব প্রোডাক্ট কি আপনাদের নিজস্ব কারখানায় তৈরি? এবং যে ফুলগুলো দেখছি এগুলো সব চাইনিজ আইটেম। 90% প্রোডাক্টই ম্যাটেরিয়ালগুলো চাইনিজ, ফিটিংস বাংলাদেশ। আর আমাদের কিছু প্রোডাক্ট আছে এগুলো হলো চাইনিজ, বার্থডে এক্সেসরিজ যেগুলো আছে 95%। রবিন ভাই, যদি কেউ নিজস্ব কাস্টমাইজ হিসেবে তৈরি হিসেবে যদি কেউ মাল বানাতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধাটা কি দিবেন তাদেরকে? সেই ক্ষেত্রে যদি আমাদের মাল বানাতে চায় তাহলে সে আপনাকে একটা স্যাম্পল দিল এবং সেই স্যাম্পল হিসেবে সে বাল্ক কোয়ান্টিটি আমরা ওনার যে মালের যে প্রোডাক্টটা ওনার স্যাম্পল যদি আমাদের বানাতে পারে তাহলে আমাদের এখানে ওনার সেল করতে সুবিধা হইব, উনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ, প্রোডাক্ট করতে পারে। জি, তার মানে এখানে কেউ নিজস্ব প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে আপনাদের মাধ্যমে সে সারা বাংলাদেশে সেল করতে পারবে, আপনাদেরকে সাপ্লাইও দিতে পারবে। এই সুবিধাটা আপনারা তাকে দেবেন। তো দর্শক দেখেন, রবিন ভাই খুব সুন্দর একটা আপনাদের সুযোগ দিয়ে দিল। যদি আপনারা শুধু পারচেজিং না, শুধু দোকানপাট না, আপনারা নিজেরা যদি কারখানা একটা সেট আপ করতে চান এইসব আইটেম দিয়ে, এখানে শুধু গহনা নেই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপ প্রোডাক্ট এবং ব্যানার প্রোডাক্ট, ডালা প্রোডাক্ট আছে। এই যে আমাদের বিয়ের শাদী যেসব ডালাগুলো আছে, এগুলো মূলত এলিফ্যান্ট রোডে খুব ভালো একটা মার্কেট আছে এটার। আপনারা এখান থেকে নিয়েও সারা বাংলাদেশে সাপ্লাই করতে পারেন এই সম্পূর্ণ আইটেমগুলো, ডালার আইটেম, বিয়ের শাদীর আইটেম, পাগড়ি আছে। রবিন ভাই, এইসব কি চুলের খোপা বলা হয় তাকে? কাঠগোলাপ, বেলি গোলাপ, সম্ভবত বিয়ে শাদীর যে কাংনা বলা হয়, হ্যাঁ, এটাকে রজনীগন্ধা ছড়া, গাঁদা ফুলের। ইনশাআল্লাহ ভিউয়ার্স, যতটুকু আমরা ধারণা নিলাম যে আপনারা খুব সুন্দরভাবে এই গহনা আইটেম নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন। আমাদের রবিন ভাই, রবিন জরি হাউস আপনাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা দেবেন ইনশাল্লাহ। আর রবিন ভাই, আরেকটা জিনিস জানার ছিল যে যদি কেউ ট্রান্সপোর্টে নিতে চায় প্রোডাক্ট, আপনারা তো তাকে সার্ভিস দিয়ে থাকেন, আপনাদের ব্যবসায়িক প্রক্রিয়াটা ধরনটা কি? রবিন ভাই, অনেকে কন্ডিশনে মাল কিনতে চায় বাংলাদেশের অনেক দূর দূর প্রান্ত থেকে, সেই ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা? সেক্ষেত্রে কন্ডিশনের সিস্টেমটা আমাদের এখানে নাই। আমি দোকানদার না, আমাদের এখানে 95% দোকানদারি নাই। আমাদের হচ্ছে উনি যদি মাল খরিদ করতে চায় তাহলে আমাকে ওনার মালের স্যাম্পলগুলো দিতে হবে। তারপরে ওই স্যাম্পলগুলো দেওয়ার পরে আমরা মাল লিখবো, লেখার ওই মেমোর ছবিটা পাঠানোর পর উনি আমাদের বিকাশে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকা দিব আর মাল। রবিন ভাই, কন্ডিশনে না দেওয়ার কারণটা একটু আমাকে বুঝিয়ে বলুন। এটা হচ্ছে আমাদের হোলসেলার তো আমাদের প্রবলেম হয়ে যায়,
দোকানে লোক পাঠাতে হয়, আবার টাকা প্রবলেম বলতে অনেকে মাল মানে পাঠায় time- কিন্তু time- তারা নেয় না, রিসিভ মানে করে না। receive করতে দেরি হয়, হ্যাঁ, সমস্যা হয়। হ্যাঁ, মালকে ভেঙে চুরে আবার রিটার্ন দিয়ে দেয়, মার পেয়েছে, এটা তো অনেক থাকে। সমস্যা হয়। যেহেতু পাইকারি বাজারে এইরকম ব্যবসা না করাটাই ভালো। তো যদি ব্যাংকের মাধ্যমে কেউ টাকা পাঠাতে চায় অথবা বিকাশের মাধ্যমে তাহলে আপনারা আমরা সেক্ষেত্রে সেটাকে মাধ্যমে সুযোগ সুবিধা দিতে পারবেন। তা ঠিক আছে, ধন্যবাদ রবিন ভাই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা প্রতিটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, প্রতি প্রোডাক্টের ধারণা দিব। ধন্যবাদ।